গুড ইভিনিং। সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের 2024-25 সালের লেভেল ওয়ানের রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছিল। আমি সেটি আপনাদেরকে জানিয়েছিলাম এবং আপনারা অনেকে তার রেজাল্ট দেখেও ফেলেছেন। কিভাবে রেজাল্টগুলো দেখতে হবে সেটা নিয়ে একটি ভিডিওতে আমি আপনাদেরকে পদ্ধতিটা জানিয়েছিলাম। আশা করি সেটা বুঝতে কারোর বাকি নেই। কিন্তু সেই ভিডিওটা প্রকাশিত হওয়ার পরে অনেকে আমাকে অনেক রকমের প্রশ্ন করেছেন। আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হলো, লেভেল 2তে যারা চান্স পেয়েছে তারা কিভাবে পরীক্ষা দেবে, সিলেবাসটা কি, বই কি কিনবে? এই প্রশ্নের উত্তরে বলি, যতটুকু জানতে পেরেছি লেভেল 2 এর পরীক্ষা হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমাদের সেন্টারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। সিলেবাস লেভেল ওয়ানে যে সিলেবাস, যেভাবে প্রশ্ন এসেছিল সেই একই রকম সিলেবাস এবং একই রকম প্যাটার্নের প্রশ্ন আসবে। সুতরাং লেভেল ওয়ানের জন্য যে বইগুলো আপনারা পড়েছিলেন সেই বইগুলোই পড়তে হবে। প্রশ্নের প্যাটার্ন লেভেল ওয়ানের মতোই। তবে সিলভার জোন কর্তৃপক্ষ এক্সেলেন্স গাইড এবং কম্প্রিহেন্সিভ গাইড বলে দুটি বইয়ের কথা বলেছেন। আপনারা যদি বই কিনতে চান তাহলে সিলভার জোনের ওয়েবসাইটে গিয়ে কিংবা ই কমার্স ওয়েবসাইটে, যেগুলো ফ্লিপকার্ট, অ্যামাজন, এই সমস্ত জায়গায় আপনারা এক্সেলেন্স গাইডের খোঁজ নিতে পারেন। এক্সেলেন্স গাইডটাই কিনবেন যদি কেনেন, না কিনলেও হবে, কিন্তু কম্প্রিহেন্সিভ গাইডটা কিনবেন না। এক্সেলেন্স গাইডটা ওর থেকে অনেকটা বেটার। পরীক্ষা একই রকমভাবে 100 নম্বরেরই হবে, যেহেতু সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্নটা একই। এরপর হচ্ছে যে কারা লেভেল 2তে চান্স পায়। আমাকে একটি বাচ্চার রেজাল্ট পাঠিয়েছিলেন, তাতে আমি দেখেছিলাম যে সেই বাচ্চাটি 95% নম্বর পেয়েছে এবং তার রেজাল্টে লেখা আছে এলিজেবল ফর লেভেল 2 নো, অর্থাৎ 95% নম্বর পাওয়ার পরেও সে লেভেল 2 পরীক্ষার জন্য এলিজেবল হলো না। কেন? অভিভাবকের কাছ থেকে এই প্রশ্নটি জানার পরে আমি যোগাযোগ করেছিলাম সিলভার জোন কর্তৃপক্ষের সঙ্গে। তাদের মধ্যে একজন অফিসিয়াল, তিনি আমাকে জানিয়েছেন যে বাচ্চাটির অলিম্পিয়াড র্যাঙ্ক হলো 2123, কিন্তু সিলভার জোন অলিম্পিয়াড কর্তৃপক্ষ অলিম্পিয়াড র্যাঙ্ক 4 থেকে 1003 পর্যন্ত, অর্থাৎ এই 1000 জন ছাত্রকে লেভেল 2 পরীক্ষায় বসার সুযোগ দেন। যদি ওর র্যাঙ্ক 4 থেকে 1003-এর মধ্যে থাকতো তাহলে ও শিওরলি লেভেল 2তে চান্স পেত, কিন্তু তার র্যাঙ্ক হচ্ছে 2123, সেজন্য সে বাদ গেছে 95% নম্বর পাওয়ার পরেও। অর্থাৎ ওর আগে 2122 জন ছাত্র আছে, কিন্তু ওরা নেবেন 1000 জনকে। এই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় আরেকটি প্রশ্ন আছে যে মেডেল পাওয়া। বিভিন্ন সেন্টারে বিভিন্ন ক্লাসে যে সমস্ত বাচ্চারা গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল পাচ্ছেন, তার পাওয়ার নিয়ম কি? কারণ অনেকে 60% পেয়েও মেডেল পাচ্ছেন, আর অনেকে 95% নম্বর পেয়েও মেডেল পাচ্ছেন না। তার কারণ হচ্ছে যে কোনো সেন্টারে, যে কোনো ক্লাসের যে কোনো পরীক্ষায় তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টি র্যাঙ্ক অধিকারী ছাত্রছাত্রীকে মেডেল দেন এবং সর্বনিম্ন বা কাট অফ মার্কসটা হচ্ছে 50%।
অর্থাৎ তাকে 50%-এর বেশি পেতে হবে এবং 1, 2, 3 এই 3টে র্যাঙ্কের মধ্যে যে কোনো একটি র্যাঙ্কে তাকে আসতে হবে। সুতরাং 70%, 80%, 90%, 95% নম্বর পেয়েও যদি সে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে না আসে, তাহলে সে মেডেল পাবে না। কিন্তু কোনো একটি বিষয়ে কোনো ক্লাসের ক্ষেত্রে দেখা যায় যে একটি বাচ্চাই পরীক্ষা দিয়েছে এবং সে 51% পেয়েছে, তাহলে সে কিন্তু গোল্ড মেডেল পাবে। এটা হচ্ছে মেডেল পাওয়ার নিয়ম। আগামী বছর যদি পরীক্ষা হয়, তাহলে আগামী বছর আবার নতুনভাবে ফর্ম ফিল আপ শুরু হবে। আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ রাখবেন। আমি জানি না আগামী বছর পরীক্ষা চালানো যাবে কি না। যদি পরীক্ষা চালানো যায়, তাহলে অবশ্যই যে কোনো স্কুলের বাচ্চাদেরকে আমরা ফর্ম ফিল আপ করিয়ে দিতে পারবো। আপাতত এই আপডেটটুকু আপনাদের দেওয়ার দরকার ছিল, আমি জানিয়ে দিলাম। এই ভিডিও দেখবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।